ওয়েলকাম গাইস। তো আমরা এখন যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আলোচনা করব রিকোয়ার, রিভার্স এবং অ্যাসার্ট ফাংশন। তো এগুলো অ্যাকচুয়ালি সলিডিটি বিল্ডিং ফাংশন এগুলো আলোচনা করবো। নর্মালি আমাদের সলিডিটি 0.4 এর আগে আমাদের যে ভ্যালিডেশন বা ইরর অকার করা হতো, চেক করা হতো কন্ডিশনের মাধ্যমে, ইফ কন্ডিশনের মাধ্যমে। পরবর্তীতে এইসব ফাংশনগুলো আসার কারণে আমরা খুব ইজিলি এখন ওগুলা ভ্যালিড করতে পারি। লাইক কোনো একটা ইনপুট ফিল্ড দিব, সেই ইনপুট ফিল্ডের ভ্যালু কি আছে কিনা, লাইক ওয়েব অ্যাপ্লিকেশনে কি করি আমরা, ইনপুট ফিল্ডের ভ্যালু আছে কিনা চেক করি, থাকলে আমাকে পরবর্তী লিস্টে পার করতে দেই, নাহলে দেই না। সো সলিডিটিতে আমরা এখানে ওই ভ্যালুয়েশন গুলো আমরা রিকোয়ার ফাংশন বা আমরা রিভার ফাংশনের মাধ্যমে করতে পারি। ওকে, তো চলুন দেখা যাক আমাদের এখানে মেন কাজটা কি। সো ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি, নাম দিলাম হচ্ছে ফার্স্ট অফ অল রিকোয়ার টেস্ট। ওকে, সো আমরা জাস্ট নাম্বার চেক করবো। সো আনসাইড ইন্টিজার নাম্বার চেক করলাম, এটা বললাম আই। সো এটা হচ্ছে পাবলিক পিওর ফাংশন। অলরেডি পিওর ফাংশন কি, ভি ফাংশন কি আপনারা অলরেডি জানেন। সো জাস্ট আমরা এখানে কি করবো, রিকোয়ার মেথডটাকে কল করবো। তো আমরা রিকোয়ার মেথডের মধ্যে আমাদের কন্ডিশন দিতে পারি, লাইক হচ্ছে গিয়ে লাইক আই এর ভ্যালু যদি 10 থেকে ছোট হয়, দেন আমাকে কি করতে দিবে, আমাদের পরে যেতে দিবে আর কি। সো আই এর ভ্যালু 10 থেকে ছোট হলে ইউ ক্যান গো। ওকে, সো দাও এখানে আমরা কি করতে পারি, আমাদের নেক্সট কোডগুলো করতে পারি। ওকে, স্টিক সেম থিং। এখন আমরা যদি লাইক রিভার্ট টেস্ট করি, সো এখানেও সেম থিং। অ্যাকচুয়ালি আমরা যে রিকোয়ার করছিলাম সেটা হচ্ছে এইভাবে করলাম, আর রিভার্টও সেম, এখানে কন্ডিশনের মাধ্যমে চেক করতে হয়, দেন আমরা রিভার্ট করতে পারি আর কি। সো লাইক সেমটাই আমরা লিখবো, ইফ যদি আমার আই এর ভ্যালু 10 থেকে ছোট হয় বা 10 থেকে বড় হয়, এখানে বড় দিই, ছোট দিচ্ছি, আই এর ভ্যালু 10 থেকে বড় হয়, দেন আমাকে রিভার্ট করতে দেবে। সো রিভার্ট ইউ ক্যান গো। ওকে, আমি কম্পাইল করলাম, জাস্ট আমি এখন ডিপ্লয় করব। সো ডিপ্লয় করলাম, এখানে দেখেন দুইটা রিকোয়ার টেস্ট চলে আসছে। রিকোয়ার টেস্ট এইটা, এখানে আই এর ভ্যালু 10 থেকে ছোট হতে হবে, 10 থেকে ছোট হবে, আমি দিলাম 15। সো দেখেন এই দা চান্স ইরর চলে আসছে, এখানে দেখেন অলরেডি একটা ইরর চলে আসছে, ভিএম ইরর রিভার্ট ইরর চলে আসছে। এখন যদি ছোট দিই, 8 দিলাম, সো কোনো ইরর আসবে না। দেখেন কোন ইরর আসেনি, আমার সব ঠিক আছে, আমার গ্যাস ট্যাস সব চলে আসছে, গ্যাস ফর্ম টু। এটাই বলা হচ্ছে যেখানে যদি আমার যখন ছোট দিলাম তখন অ্যাকচুয়ালি আমার কি করতে হলো, নিচে যেতে দিল, তখন বড় দিলাম তখন আমার নিচে যেতে দিল না, তখন আমার ইরোটা থ্রো করলো। লাইক আমি যখন 15 দিলাম তখন আমার নিচে যেতে দিল না, এই দেখেন ইরো থ্রো করলো আমার নিচের কোডে, আর যেতে দিল না। ঠিক সেম ভাবে আমি রিভার্ট টেস্টটা দেখি, আমি এখানে দিলাম হচ্ছে 8। সো আমার কিন্তু হচ্ছে, কারণ আমি বলছিলাম এখানে অ্যাকচুয়ালি যেটা আমি ওই যে উল্টাটা আর কি, যখন আমি এখানে আয়ের ভ্যালু 8 দিলাম, যখন এখানে আয়ের ভ্যালু 8 দিলাম, সো 8 কিন্তু 10 এর থেকে বড় না, 8 কিন্তু 10 থেকে বড় না, 10 থেকে ছোট। দ্যাটস মিন আমার এখানে ফাংশন এক্সিকিউট হচ্ছে। আমি যখন এখানে 15 দিলাম, সো এখন কিন্তু আমার শো করছে, এখানে 15 দিলাম, যখন এখানে 15 দিই, সো এখন কি দেখেন, এখন আমার এই কন্ডিশন ট্রু অর ফলস। সো 15 আর 10 কম্পেয়ার করার পরে সে আমাকে এই এক্সিকিউটটা করতে দিল, আদেশ করতে দিল না। ঠিক সেম ভাবে আমি এখানে দেখেন, অ্যাকচুয়ালি আমি যদি এখানে 15 দিই, তো সে কিন্তু আমাকে ইরর থ্রো করছে। যখন আমি এখানে 15 দিলাম, দ্যাটস মিন 15 10 থেকে ছোট বোঝাচ্ছে এখানে, তার মানে 15 10 থেকে ছোট না। যদি 10 থেকে 15 ছোট হতো তাহলে আমাকে নিচে এক্সিকিউট করতে দিত। সেখানে 15 ভ্যালু বসালাম, তখন এখানে অ্যাকচুয়ালি এই কন্ডিশন ফলস, 15 10 থেকে ছোট না, রাইট। এই জন্য সে আমাকে ইরর থ্রো করছে, আমি দিতে দেয়নি। যখন আমি এখানে 8 দিলাম, দ্যাটস মিন আমি এখানে আই দেই, তার মানে এখন এখানে ভ্যালু হচ্ছে কি আমার 8, তার মানে 8 10 থেকে ছোট। আমি কম্পাইল করলাম এবং আমি রিকোয়ার টেস্টে প্রেস করলাম, তখন কিন্তু আমার এটা এক্সিকিউট করতে দিচ্ছে, কোনো সমস্যা করছে না। ওকে, সো এখন যখন 15 দিচ্ছি, সো এখানে 10 থেকে 15 বড়, সো আমাকে রিভারে
পাচ্ছে না। আমি এখন এখানে কন্ডিশন কি দিয়েছিলাম, ওখানে 15, সরি এখানে হচ্ছে কি আমরা আই ভ্যালু দিয়েছিলাম। সো আমরা এখানে দিলাম হচ্ছে 5। যখন 5 দিলাম তার মানে এখানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, 10 থেকে 5 বড়, রাইট? যখন 5 দিলাম, আমি সেভ করলাম, 5 সাথে সাথে দেখেন আমার কিন্তু দিচ্ছে। যখন আমি এখানে 15 দিচ্ছি, জাস্ট এখানে 15, 10 থেকে 15 বড়, সাথে সে আমাকে ইরো থ্রো করতেছে। ইউ ক্যান গো, চলে যাচ্ছে, রিভার্ট করছে এবং ইরো থ্রো করছে অ্যাকচুয়ালি। নর্মালি হচ্ছে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা আসলে ওই আমরা চেক করি ইভেন্টস মাধ্যমে, এখানেও ঠিক সেমটাই, আপনারা জাস্ট এটা আগে দেখলে বুঝে যাবেন। আর আরেকটা থাকে সেটা হচ্ছে গিয়ে রিকোয়ার রিভার্ট অ্যাসার্ট। অ্যাসার্ট যা করে সেটা হচ্ছে অলওয়েজ ট্রু রাখতে হয়। ওকে, সো আপনি যে একটা ভ্যালু ডিক্লেয়ার করলেন, সেই ভ্যালুটা আপনি যদি নিচে ট্রু থাকে তাহলে সে আপনাকে এক্সিকিউট করতে দিবে, আদারওয়াইজ সে দিবে না। তো এটা ছিল হচ্ছে কি আমাদের টেস্ট টেস্ট করার জন্য রিকোয়ার, তো রিভার্ট এবং হচ্ছে অ্যাসার্ট। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।